আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্রান্সের আইফেল টাওয়ার যেদিন আমরা গিয়েছিলাম ওই দিনের কিছু মোমেন্টস। ছোট ছোট কিছু ক্লিপস অ্যাড করে আমি এই ব্লগটি বানিয়েছি। আসলে যেদিন আমরা আইফেল টাওয়ার গিয়েছিলাম খুব ঠান্ডা ছিল। তো আমরা ঠান্ডার মধ্যে একটু ছোট ছোট করে ব্লগ করেছি। আর আমরা ওখানে পৌঁছেছি দুপুরের দিকে। তো জায়গাটা বেশ সুন্দর। আইফেল টাওয়ারটা কাছ থেকে দেখবো এটা কখনোই ভাবিনি। তো দেখে খুবই ভালো লাগলো, খুব সুন্দর। এটা আসলে আমরা আগে ছবিতে যেমন দেখেছি বা টিভিতে যেমন দেখেছি তেমনটা নয়, সামনাসামনি দেখতে টোটালি ডিফারেন্ট। খুবই মজবুত করে বানানো। এটার মধ্যে অনেক নাম লেখা ছিল। আসলে যারা এটা তৈরি করেছে মেবি তাদের নামে ওখানে খোদাই করে লেখা ছিল। এটার ভেতরে লিফট দিয়ে ওঠা যায় অনেক উপরে। তো আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকে আমরা পুরো গ্রাউন্ডটা ঘুরে দেখছিলাম। তারপর আমরা ছবি তোলার জন্য আসলে দূর থেকে পুরো আইফেল টাওয়ারটা আসলে ক্যাপচার করা যায়। তো এই জন্য আমরা একটু দূরে আসছিলাম। আর এটা হচ্ছে রিভার সেইন। তো রিভারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট আমরা আসলে ভিউ দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। খুবই সুন্দর। আর রিভারটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর দূর থেকে প্যারিস শহরটা দেখতে খুবই সুন্দর। অনেক পুরনো হলেও প্যারিস অনেক পশ একটা শহর। আমার কাছে পুরো ইউরোপে সুইজারল্যান্ড ফার্স্ট অ্যান্ড দেন প্যারিসটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাভ। সত্যিই তাই। এখানে মানুষজন খুব নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, ছবি তুলছে। আসলে ছোট্ট একটা জীবনে মানুষ আর কি চায় বলেন। তো যাই হোক, সবাই ব্লগটি দেখবেন আশা করি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।